আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সপ্তম পর্বের প্রথম খণ্ড আমরা শেষ করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মোবারক, শিশু অবস্থায় কিভাবে কোথায় লালিত পালিত হয়েছেন এবং তিনার বক্ষ চিরার ঘটনাসমূহ নিয়ে। এখন আরম্ভ করছি এই পর্বের দ্বিতীয় খণ্ড, স্নেহময়ী মাতৃক্রোড়ে। বালক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের ঘটনায় দুধ মা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মার নিকট ফেরত দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন। দুধ মার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচারিকা উম্মু আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি ইয়াতিম শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে। পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা। মাতার মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতামাতাহীন পুত্রকে নবুয়ত ও রিসালাতের নিকেতন মক্কায়। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আবদুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। কারণ আবদুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা। কিন্তু মায়ের মৃত্যুর পর তার যা আর কোনো অবলম্বনই রইল না। এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার এতিম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শতধারায় বর্ষিত হতে থাকলো। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনে হিসামের বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করে সেই আসনেই বসতেন। এ অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এ আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও, কারণ আল্লাহর শপথ এ শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না, ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অনন্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন সে আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চালচলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুঃখ সুখের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব। হৃষ্টচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালেবকে সেই ওসিয়তি করে গিয়েছিলেন। স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে। পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতুষ্পুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানীদের অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্ত পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। চাচা তার পক্ষে লোকের সঙ্গে বাক বিতণ্ডাও করতেন। তাঁর চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। চেহারা মোবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ। ইবনে আসাকের জালহুমা বিন উরফুতা থেকে বর্ণনা করেছেন যে আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু তালিবকে বললেন, হে আবু তালিব, আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছেন, চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি। একথা শ্রবণের পর আবু তালিব এক বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল।
সেই বালকের আশেপাশে আরও অন্যান্য বালকও ছিল, কিন্তু এ বালকটির মুখমণ্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল। আবু তালিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেওয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তার চাচার হাতের আঙুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময় আকাশে এক টুকরোও মেঘ ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আঁধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা গীতি গিয়েছিলেন তার অর্থ হচ্ছে নিম্নরূপ: তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে। তিনি ইয়াতিমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। পাদ্রী বাহিরা রাহিব। কথিত আছে যে এ বর্ণনা সূত্র কিছুটা সন্দেহযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন। সেই সময়ে ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সঙ্গে তিনি সামদেশে অর্থাৎ সিরিয়া গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক নাম রাহিব বসবাস করতেন। তার উপাধি ছিল বাহিরা এবং এ উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহিব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন। অথচ এর আগে কখনও তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনিই হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তিনি বলেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমত রূপী রাসূল মনোনীত করবেন। আবু তালিব এবং কুরাইশের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবে আখিরি নবী? বাহিরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যে তাকে সিজদা করেনি। এ সকল জিনিস নবী রাসূল ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকেও কখনো সিজদা করে না। অধিকন্ত মোহরে নবুয়ত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে কড়ি হাড্ডির পাশে আপেল আকৃতির একটি দাগ রয়েছে, সেটাই হচ্ছে মোহরে নবুয়ত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এসব কিছু অবগত হতে পেরেছি। অতঃপর তিনি তাদেরকে আতিথিয়তার আপ্যায়িত করেন। এরপর বাহিরা আবু তালিবকে বললেন, একে সঙ্গে নিয়ে শামে ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরে নিয়ে যান, কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে। এ কথা জানার পর আবু তালিব তাকে কয়েকজন গোলামের সাথে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এতক্ষণ আপনারা শুনলেন 7ম পর্বের 2য় খণ্ড। বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ও পবিত্র জীবনের 40 বছর। 3য় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।